হ্যালো গাইস, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা শীতের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এই শীতের সন্ধ্যায় বা ডিনারে দুপুরে যখনই খাও জাস্ট জমে যাবে। এটা হচ্ছে নিরামিষ আলুর দম। তোমরা তো আলুর দম অনেকে অনেকভাবে করে খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে। প্রথমে এই সমান ধরনের আলু নিয়ে সেই আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে ছুলে নিয়েছি। তারপর এখানে টমেটো পিউরি করে নিয়েছি, আর আমন্ড বাদাম ভিজিয়ে চুলে নিয়েছি, পোস্ত নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, আর নিয়েছি কস্তুরি মেথি, আর নিয়েছি কি বলতো মটরশুঁটি। প্রথমে তেল দিয়ে এর মধ্যে একটা জিনিস দিতে হবে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই নিরামিষ আলুর দমে, সেটা হচ্ছে কি বলতো হিং। দেখলেই তো, সামান্য পরিমাণ হিং দিলাম, খুব বেশি হিংয়ের দরকার নেই। এরপরে আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর ওদিকে পোস্ত আর আমন্ড বাদাম যেটা দেখলে, সেটাকে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। ওদিকে দেখো 2-3 মিনিট পর ফিরে এলাম, আলুটার একটা পাশ লাল লাল হয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে আরও অনেকক্ষণ ভেজে নিতে হবে। আরও 2-3 মিনিট ভেজে এর মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়েও কিন্তু খুব সুন্দর নেড়ে চেড়ে কষাতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ কেটে যায়। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু আমি সেদ্ধ করিনি, কারণ এখনকার কিন্তু কচি মটরশুঁটি, সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মটরের জল শুকিয়ে গেছে, তেল ছাড়ছে কিন্তু। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাগুলোকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এইবারে এখানটা অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো নুন। আলুতে যেহেতু নুন দেওয়া ছিল, সেজন্য আমি একটু কমই দিলাম নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, ঝালটাও তাই। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছেন, টমেটো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কতটা সুন্দর এসছে কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইবারে এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে, আর আপনারা যদি চান তাহলে একদম অফ করেও টক দইটা ইউজ করতে পারেন, কারণ গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে কিন্তু দইটা কেটে যাবে, ভালো লাগবে না। তো দই দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি দই দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পোস্ত আর আমন্ড বাটা। পোস্ত আর আমন্ড বাটাটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনাদের ঘরে যদি আমন্ড না থাকে তাহলে কাজু বাদাম ইউজ করতে পারেন, সেটা না থাকলেও কিন্তু চিনে বাদামটা একটুখানি ভেজে ইউজ করবেন, কারণ চিনে বাদাম কাঁচা দিলে একটু গন্ধ হয়, তা ভেজে নিয়ে ইউজ করবেন। এদিকে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো অলরেডি হয়ে গেছে। এরপরে এখানটায় ফোটানো জল দিয়ে দিলাম। তো আপনাদের যেরকম ঝোল পছন্দ সেরকম দেবেন। তো ফোটানো জলটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ঝোলটাকে একটুখানি ফুটতে দেবো। এবার এখানটায় স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি, যাতে একটু ঝাল টক মিষ্টিটা ব্যালেন্স হয়। তো ফিরে আসছি 5 মিনিট বাদে বন্ধুরা, দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দেবো একটা জিনিস, সেটা হচ্ছে গরম মশলা। এটা আমি তানজি শাহি গরম মশলা ইউজ করেছি। গরম মশলা দিয়ে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কসুরি মেথি, এটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। তা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। আমি কিন্তু গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হলেই সার্ভ করে নেব। এদিকে দেখুন, আমি এই আলুর দম গরম গরম 3 কোনা পরোটার সঙ্গে সার্ভ করে নিয়েছি। আর দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় না বন্ধুরা, একদম অল্প সময়ে কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু
দুর্দান্ত টেস্ট হয়। আপনারা নিজেরা বলুন বা বাড়িতে লোক এলে হঠাৎ করে কী বানাবেন, এটা কিন্তু বানিয়ে দিতে পারেন। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর সবাই একবার বানিয়ে দেখে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আরও বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।